আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজদামণিকে হইতেছে বাংলা পড়তে নিয়ে যেতেছিলাম। পরে আমি বললাম, তুমি একটু দাঁড়াও, তোমার ভিডিও করি। প্রথম তো সে আমাকে একা রেখে চলে যেতেছিল, পরে আবার আমার কথা শুনে দাঁড়াইছে। তো সে ইদানিং পড়াশোনা একদমই ঠিক মতো করতেছে না। সিজদামণির হইতেছে আবার বুধবার থেকে পরীক্ষা। সে হইতেছে যখনই সময় পায় মোবাইলটা নিয়ে হইতেছে টেপাটেপি স্টার্ট করে। আমার কথা একদমই শোনে না। সে হইতেছে মোবাইল দেখে, তবে আমি যদি বলি আসো একটা ভিডিও করি, তখন বলবে না আমি ভিডিও করব না, কিন্তু সে মোবাইল টিপবে, ভিডিও করবে না। আর যাওয়ার পথে হইতেছে বাইরে একটা ফুল পাইছিল, আমি বললাম দাও ফুলটা একটু মাথায় দাও, তোমার একটা ছবি তুলি বা ভিডিও করি। বলে না একটা সত্য আছে, আমি যদি এই ফুলটা মাথায় দিই তাহলে হইতেছে আমাকে মোবাইল দেখতে দিতে হবে বাসায় গিয়ে। আমি বলছি আচ্ছা দিব, চলো। তারপরে যে সে হইতেছে এখন তার ম্যাডামের বাসায় ঢুকে গেল। সে হইতেছে প্রাইভেটে আসছে পড়ার জন্য। তো সিজদামণিকে হইতেছে এখন প্রাইভেটে দিয়ে যাব, যে আবার আমার বাসায় গিয়ে কাজ আছে। তো সিজদামণিকে প্রাইভেটে দিয়ে এসে এখন হইতেছে আমি বাসার দিকে যাইতেছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করি বাহিরের। এখন হইতেছে আমি যাব বাসায় গিয়ে একটু বাজারে, টুকটাক একটু বাজার করা লাগবে ঘরের জন্য। তো বাজার করে নিয়ে এসে আবার সিজদামণিকে পড়া থেকে নিতে আসতে হবে, কারণ সিজদামণির এখানে হইতেছে অনেক সময় থাকে পরে এখানে ম্যাডামের কাছে। দেখা যায় ম্যাডাম একদম পড়া শেষ হলে তারপর ফোন দিবে, ফোন দিলে গিয়ে আমি নিয়ে আসবো। কিন্তু ইদানিং সিজদামণি একদমই পড়তে চাইতেছে না, পড়াশোনায় তার মন বসতেছে না। ওই দিন স্কুলের মিসও বলছে সিজদামণি পড়ে না, এবং আজকে যেই মিসের কাছে পড়ায় এই মিস হইতেছে সিজদামণির স্কুলের মিস বললো সিজদামণি হইতেছে ইদানিং পড়তে চায় না এবং পড়া পারে না। তো আমি বইলা আসছি সিজদামণিকে হইতেছে ফ্যানের সাথে উল্টা করে তারপর মাইর দিবেন। আমি সবসময় বলি সিজদামণির টিচারদেরকে, সে যখন পড়া না পারবে তাকে ধরে মাইর দিতে। আসলে টিচাররা যদি বাচ্চাদেরকে না শাসন করে তাহলে কে করবে বলেন? টিচাররাই তো একটা বাচ্চাদেরকে শিখায়। অনেকেই কিন্তু আছে টিচাররা যদি বাচ্চাদেরকে কিছু বলে মন খারাপ করে বা রাগ হয়। আমিও সিজদামণিকে বলি সবসময় যে তুমি মন খারাপ করবা না। টিচাররা যদি তোমাকে বকা না দেয় তাহলে কিন্তু তুমি কিছুই শিখতে পারবা না। টিচাররা বললে তারপরে হইতেছে তুমি শিখতে পারবা। তো আমি সিজদামণির আরবি টিচারকে এবং বাংলা টিচারকে সবসময় বলি সিজদামণিকে যেন একটু শাসন করে, কারণ শাসন না করলে কিন্তু হয় না। এই যে সিজদামণির ফোন হচ্ছে, সিজদামণির ফোন বলতে ওর তো আর এক্সট্রা ফোন নাই। সিজদামণির বাবা থেকে ফোন নিছে, তো সেই ফোন দিয়ে সে হইতেছে শুধু তার ফোন বলে। আজকে কয়দিন ধরে একটু বেশি সাহস পাইছে, শুধু বলে আমার ফোন, আমার ফোন, আমার বাবার ফোন। তো আমি তাকে কিছুই বলি না, তবে আজকে হইতেছে ফোনটা আমি ড্রয়ারে ওয়ারড্রোবে ভরে রাখছি তালা মেরে। এটা এখন আর বের করব না, যে পর্যন্ত সিজদামণির পরীক্ষা শেষ না হয়। পরীক্ষার পরে আবার বের করে দেবো। তবে সিজদামণির একটা জিনিস অনেক ভালো মাশাআল্লাহ। আমি যদি বলি সিজদামণি এখন তুমি এই কাজটা করো না, সে করবে না। যদি বলি তুমি ফোনটা রেখে দাও তাহলে রেখে দেয়। একটু মন খারাপ করে কিন্তু পরে সিজদামণি ঠিকই রেখে দেয়। এটার জন্য আমি এই জিনিসটা সিজদামণির অনেক ভালো। অনেক বাচ্চারা আছে বাবা মা যদি বলে এই জিনিসটা রাখো, তখন সাথে সাথে রাখতে চায় না ফোনটা বা মন খারাপ করে। তো সিজদামণি একটু মন খারাপ করলেও না দেখা যায় ফোনটা সাথে সাথে রেখে দেয় কথা শুনে। কিন্তু ইদানিং পড়ার কথা একদমই শুনতে চাইতেছে না, জানি না তার কি হয়েছে, মাথার মধ্যে কি ঢুকছে। পড়াশোনা করবে না, শুধু ক্লে নিয়ে খেলবে। তার জন্য ভাবছি আজকে ক্লেগুলো উঠাবো। মোবাইল তো উঠাই ফেলছি, যে পর্যন্ত পরীক্ষা না শেষ হবে তাকে কিচ্ছু দেওয়া যাবে না। তো এই তো আমি কিন্তু এখন বাসার সামনে চলে এসেছি, এখন বাসায় গিয়ে আবার এখনই বের হতে হবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।